আসসালামু আলাইকুম। ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ঠান্ডার সময়। তো এই হচ্ছে কাঁঠাল, একদম পিওর দেশি গাছের কাঁঠাল। একটা উঠায় দেখাও তো, অনেক সুন্দর। এই তো কাঁঠাল, ওয়াও! এটা তো খেতে মানে আমি শেষ করে ফেলবো এমন মনে হয়। আর এই ধরনের কাঁঠাল আপনারা কে কে পছন্দ করেন এত শক্ত? আমার কিন্তু ভাই লেডা কাঁঠাল পছন্দ না। যাও, তুমি খাচ্ছ আর দেখাচ্ছ, আরে লোভ লাগাচ্ছ সবাইকে। আচ্ছা, আজকে সারাদিন কি থাকছে তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন একটু পর আবার চলে আসি, কাঁঠালটা খেয়ে নিই। তো আবার চলে এলাম, কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেল। তো চলে এলাম ঘরে, ঘর গোছাতে। এই হচ্ছে আমার অবস্থা। এই যে আমার টুনটুনি, শুধু দুষ্টু মিষ্টি খেলা, খুনসুটি আর দৌড়াদৌড়ি। এই তো এই ঘরের অবস্থা। এই তো তেমনভাবে এখনও গোছানো হয়নি, একটু একটু করে এগিয়েও করতেছি। এদিকে সামলাচ্ছি, আবার রান্নাঘরে চলে যাব। এই তো আমার রান্নাঘরের অবস্থা। আমি চিকেন ভিজিয়েছি, আমি সাদা পোলাও করব আজকে আর রোস্ট করব। আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের অবস্থা, লিচু দিয়ে পুরো টেবিলটা ভরে আছে, তেমনভাবে এখনও গোছানো হয়নি। তো আমার ছেলে এখন সোফাটা তো সুন্দর করে গুছিয়ে রাখছে, কিন্তু কাবার বিছাই নেই এখনও। এই সোফার কাবারটা লাগিয়ে ফেলো। এই হচ্ছে টুকিটাকি ঘরের ঝামেলা। তো চলে যাব রান্নাঘরে রান্না শুরু করতে। আমি চলে এলাম আবার মাঝে কুকারে। একদম ভেজিতে রেখেছিলাম একটু পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আমি আদা রসুন। তারপর দিয়ে দিব লবণ, পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়, স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব চিনি গুঁড়া, পোলাও চাল। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, আর আমি বসে বসে রান্না করছি। অবশ্যই খাবে, আমার মেয়ে বলছে পোলাও খাবে। হ্যাঁ বসো। আমার পোলাও চালটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পানি। তুমি কি করছো? এই পর্যায়ে আমি দেবো গাজর, মটরশুঁটি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়া দুধ। কতগুলো আছে না? এই পর্যায়ে আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে। চলে এলাম আবার গ্যাসে। তো আমি এই যে পেঁয়াজ 1 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি, এগুলো বেরেস্তা করে নিব। তো আবার আচ্ছা, এই বেরেস্তাটা হতে থাকুক, আমি ততক্ষণ বলি আজকে স্পেশালি কী থাকছে। আজকে স্পেশালি থাকছে এই হচ্ছে আমার চিকেন। এটা হচ্ছে পাকিস্তানি চিকেন। তো এটাকে আমি আজকে মালাইকারি করব, চিকেন মালাইকারি না। তো চোখ রাখুন, এটা আমি কিভাবে রান্না করি। তো আগে একটু কী করব, বেরেস্তা করে নিব। অল্প করে দিলাম পেঁয়াজ। তার ওদিক থেকে আমার পোলাওটা হচ্ছে, আর এদিক থেকে গ্যাসে চলে আসলাম। তো চিকেন পেঁয়াজগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, এই তো বেরেস্তা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই যে এখানে আমি চিকেন লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম, একটু ভাজা করবো, বেশি ভাজা করবো না, অল্প অল্প একসাথে দিয়ে দিব। আমি এই হাঁড়িতেই রান্না করবো, তাই হাঁড়িতেই ভাজা করতেছি। বেশি করে দিয়ে দিব একসাথে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আরও একটু তেল পরিমাণ মতো।
দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে 2 কাপের মতো পেঁয়াজ আছে। এই পর্যায়ে এগুলো ভাজা হতে থাকুক। আর এই হচ্ছে আমি চিকেনটা একদম হালকা করে ভেজেছি, যেহেতু এটা আমার রান্না হবে। একদম হালকা করে ভেজেছি, যেটা এটা আমি রোস্ট খাচ্ছি না, তাই এটা ভাজা হোক। আর অতক্ষণে আমি এখানে যা যা মশলা দিব ওগুলো আমি এক এক করে সব মিলাবো। আচ্ছা, এটা হতে থাকুক। তা চলুন আমি মশলাটা অ্যাড করি, মিলায় রাখি। এটা নিয়েছি আমি 1 প্যাকেট রোস্টের মশলা ইউজ করবো এখানে। এখানে আমার মুরগি আছে চিকেন 2 কেজির মতো। আমি পুরো প্যাকেটটাই নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিব আদা রসুন 1 টেবিল চামচের মতো। যেহেতু এখানে আদা রসুন দেওয়া থাকে, তারপরও আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি 4 চামচ বড় 1 টেবিল ধনিয়া ফাঁকি। দিয়ে দেবো আমি মরিচ ফাঁকি। ঝাল যে যেমন খাবে না, আর মালাইকারিতে এত ঝাল খাওয়া হয় না, তাই আমি মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল। এখানে আমি পানি দিয়ে গুলে নিব। তারপরে আমি একসাথে দিয়ে দেবো। এখানে বাদাম বাটা আছে, এখানে আছে কাজু পেস্তা, তারপরে আছে কাঠ, তারপরে আছে এখানে আমরা রেগুলার যে বাদামটা খাই সেটা। এখানে আছে 1 কাপের মতো টক দই। সব একসাথে আমি দিয়ে দেবো 1 কাপের মতো। এটা আমি পানিটা ঝরে তারপরে শুধু এই যে দইটা যতটুকু হয়েছে 1 কাপের মতো নিলাম। এটাকে আমি গুলিয়ে নিব। এটা এখন ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিই। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি আগে থেকেই যখন পেঁয়াজ দিয়েছি তখন লবণটা দিয়ে দিয়েছিলাম। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। দিয়ে দিব সেই মশলাগুলো। এভাবে মশলাগুলো আগে থেকে রাখলে না সময়টাও বেঁচে যায়, দিতেও ঝামেলা কম হয়। সব একসাথে দিয়ে দিলাম মশলাটা। একটু পানি দিব, এটা কষানো হয়ে যাক। এই পর্যায়ে ভালো মতো যখন মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখন আমি দিয়ে দিব আমার ভাজা চিকেনগুলো। আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, আমার মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছিল। তো এই পর্যায়ে আমি চিকেন দিই, মশলার সাথে একটু মিশিয়ে দিই। 8-9টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। আমি গরুর দুধ ব্যবহার করব। আমি কিন্তু আজকে পানি ব্যবহার করব না, সম্পূর্ণ গরুর দুধ দিয়ে দেবো। আগে থেকে জাল করা আমার গরুর দুধটা। এটা তো ঝোল ঝোল থাকবে, এটা তো আমি রোস্টের মতো একেবারে শুকাবো না। এই তো মিশিয়ে দিলাম গরুর দুধ। এই পর্যায়ে এটা হতে থাকুক। এদিক থেকে আমার চিকেনটা হচ্ছে, আর ওদিক থেকে চলুন তো কি মাছ আনতেছে সেটা দেখি। রান্নার পাশাপাশি কি মাছ আনছে সেগুলো দেখি। এটা হচ্ছে মাছের ডিম। তো কি মাছ আনছে সেটাই দেখবো খুলে। এক এক মাছগুলো খুলি। চলুন খুলি। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা পাঙ্গাস। তারপরে এটা দেখি এটা কি আনলো। এটা হচ্ছে রুই মাছ। আর এটা আমি দেখাচ্ছি, এটা মনে হয় পাঙ্গাস মাছের ডিম। পাঙ্গাস মাছের ডিমটা না আমারও দেখা হয় না ডিমটা।
ওয়াও, কত বড়! কত বড় ডিমটা! ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক বড়, অনেক বড় ডিম। আচ্ছা, তারপরে দেখি কি আনলো। আর একটা মাছ, এই তো এই মাছ কে কে চিনেন আর জানাবেন তো এই মাছের নাম কি। আমি এই মাছের নামটা বলবো না, তো আপনারা বলবেন মাছের নামটা কি। মাছ এমনি খেতে অনেক মজা। আর এগুলো সব ধুয়ে রাখতে হবে। তারপরে হচ্ছে স্পেশালি আমার সাথে ডিমটা এত ভালো লাগতেছে কি যে বলবো। লাভ শেষে আমার মালাইকারি আমি কিন্তু এই পর্যায়ে চুল অফ করে দিব। আর এটা হয়ে গেছে, আর আমি এটা একটু ঝোলঝোলই রাখবো। একটা আবার চলে এলাম তো একটা সালাদের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে, চলুন। খুবই মজাদার আর অনেক ভালো লাগবে। আমার স্পেশালি মাখা সালাদ, তারপর হচ্ছে গিয়ে আমার পোলাও, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। আর ব্যস্ততার কারণে দেখাতে পারিনি। আর এটা কিন্তু আমি ঘিও দিয়েছিলাম, দেখাতে পারিনি আপনাদেরকে। তারপরে বেরেস্তা, এই হচ্ছে আমার চিকেন মালাইকারি, এই হচ্ছে পোলাও। তো নাও, প্লেটে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। পোলাওটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ঝরঝরা হয়েছে, এই তো অনেক ঝরঝরা হয়েছে, পোলাওটা খুব সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি ওদের বাবাকে খাবার। এটা কিন্তু হ্যাঁ অবশ্যই খাও, খেয়ে বলো কেমন হয়েছে এই ঝোল। তারপরে দিব এটা খুবই স্পেশালি একটা সালাদ, অবশ্যই খেয়ে বলো কেমন হয়েছে। এখন খাবে ওদের বাবা, তো বলবে কেমন হয়েছে। এক কাপ চা দিয়ে ভিডিওটা শেষ করব এখন। তো সারাদিন পর এক কাপ চা খেতে চলে এলাম, রং চা। তো রং চা আমার অনেক পছন্দ দুধ চা থেকে। তো সারাদিন আজকে শুক্রবার ছিল, যেহেতু শুক্রবারের আমাদের কিন্তু অনেক ব্যস্ততা থাকে। তো ক্যামেরার পিছনে আমাদের অনেক অনেক কাজ থাকে, যে কারণে আমরা ভিডিওটা নিতে পারি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো সেই জন্য আজকে অনেক মানে ভিডিওটা শেষ করতে এখন মনে হয় 8:30 বেজে গেছে, 8:30টার মধ্যেই। তো আমি এখন চলে এলাম এক কাপ চা নিয়ে, আর ভিডিওটা শেষ করব। তো সবাইকে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিজের মনে করি একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।